শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাবছি ফ্রেশ হয়ে চুলটা আঁচড়ে নিই। সেই জন্য চুলটা ভালো করে বিনুনি করা ছিল আগের দিন, যেহেতু খুলে নিয়ে আর এখন চুলটা আঁচড়ে একটা গার্ডার দিয়ে নিয়ে বেঁধে রাখবো। খোপা আর করবো না, এখন তো ঠান্ডা ওয়েদার আছে, কেননা বৃষ্টি তো হচ্ছে প্রায় রোজেরই, সেই জন্য। আর চুলটা বেঁধে দেখো চলে এসেছি পড়তে বসতে। আর আজ এই জানলাগুলো মাই খুলে দিয়েছে আর মাই সমস্ত কাজগুলো করে নিয়েছে সকালে। আর এই দিকে দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর ওদিকে মা ঘর থাবাটা ঝাড় দিয়ে নিয়েছে আর আমি এখানে পড়তে বসে পড়েছি। এখন হচ্ছে 6টা বাজে। আর এখন কি হয়েছে বলো তো, রোজ আরও তাড়াতাড়ি উঠার চেষ্টা করি, কিন্তু উঠে দেখি যে বৃষ্টি পড়ছে। রোজ সকালে প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে টিপিস টিপিস করে, তখন আর ভালো লাগে না। এরকম বৃষ্টি হলে মনে হয় যে ঘরেতেই চুপ করে বসে থাকি আর কোনো কাজকর্ম করব না। আর তো হচ্ছে পড়তে বসেছি, সেই জন্য জানলাটা খুলেছি, বেশ ঠান্ডা হাওয়া আসছে আর হালকা মৃদু আলো ঘরের মধ্যে ঢুকছে আর বাতাসও ঢুকছে, বেশ ভালো লাগছে। আর এই জানলার ধারে পড়তে বসলে বেশ ভালো লাগে, বাইরের প্রকৃতিটা মাঝের মধ্যে দেখা যায়। আর এইদিকে তারপরে গ্যাসটা মুছে নিচ্ছে, স্ল্যাবটাও ভালো করে মুছে নেবো। আর মা ওদিকে সমস্ত কাজই করে নিয়েছে, উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে হচ্ছে ঘর থাবা তো তখনই ঝাড় দিয়ে নিয়েছে, বেশিরভাগ কাজটাই হয়ে গেছে। আর এখন মা গেছে হচ্ছে বাসনগুলো মাজতে, আর সেই ফাঁকে আমি এইদিকে হচ্ছে গ্যাস আর টেবিলটা মুছে নেবো। আর এইদিকে দেখো আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা আর টিপিস টিপিস করে বৃষ্টি পড়ছে, একদম ঝিরিঝিরি। আর এই ওয়েদারে তো কিছু কাজকর্ম করতে ভালো লাগে না, ঘরের মধ্যেই বসে থাকি, একটু আরাম করি। আর তারপরে এইদিকে হচ্ছে টেবিলগুলো সমস্তটা মুছে নিচ্ছি, যেহেতু মা বাসনগুলো মাজতে গেছে, আর সেই ফাঁকে হচ্ছে টেবিলগুলো মুছে নিচ্ছি। আর প্রথমে ওই যে ঝিকগুলো ছিল যাতে ভাত তরকারি রাখা হয় সেগুলো মুছে নিয়েছি, আর তারপরে এইদিকে টেবিলগুলো মুছে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে মা বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছে, কেন কালকে তো বেশি বাসন হয়নি, অল্প কিছুই বাসন রয়েছে। আর এই যে এই বোতলগুলো এখন ভরতে যাব, কলে জল আনতে যেতে হবে, বোতল বালতি সমস্তটাই নিয়ে যাব। আর এসেও দেখো এখনও টিপিস টিপিস করে বৃষ্টি পড়ছে, হয়তো ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। আর মেঘটা দেখো কি মেঘ করেছে আকাশে, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে আসবে বলে। আর এইদিকে তারপরে মা বলল আজকে হচ্ছে আমাকে চা বানাতে, তো সকালবেলা হচ্ছে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো খাওয়া দাওয়া করে এদিকে চলে এসেছি হচ্ছে চা বানাতে। আজকে দুধ চা বানানো হবে, তাই জন্য হচ্ছে ভালো করে চাটা বানিয়ে নিচ্ছি। আর তারপরে মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তো আমাদের চা তৈরি হয়ে যাবে। তো কেমন হয় সেটাই এখন দেখার পালা। তো এই দেখো চাটা হয়েও গেছে, এখন হচ্ছে সবার কাপে চাগুলো ছেঁকে নেবো। আর আজকে যে সারাদিন কত বৃষ্টি হয়েছে তোমাদের কি বলি, আজকে তো সারাদিন একটুও ফাঁক নেই, খালি বৃষ্টি হয়েই যাচ্ছিল, কিন্তু মাঝখানে একটু অবশ্য রোদ দিয়েছিল। আর এইদিকে দেখো চা ছেঁকে ঘরে নিয়ে চলে এসেছি, আর চা আর তার সাথে বিস্কুট নিয়ে নিয়েছি, এখন সবাই মিলে এটাই সকালে খাওয়া দাওয়া করব। তারপরে হচ্ছে কিছু মা ঢ্যাঁড়স ভিজিয়ে রেখেছিলো, সেইগুলো বললাম আমিই মা কেটে দিচ্ছি। তো ঢ্যাঁড়সগুলো হচ্ছে ভাজি করবে বলে কেটে নিয়েছি। আর এদিকে মা ময়দাটা মেখে লেচি কেটে নিয়েছে, বোনের টিফিন নিয়ে যাবে বলে। আর এদিকে ভাতটা হচ্ছে 1 ফুট দিয়ে রেখেছে। আর এইদিকে দেখো প্রেশার কুকারে ডাল সিদ্ধ করছে, সমস্ত কাজ একসাথে। আর এদিকে বোন হচ্ছে টিফিনে নিয়ে যাবে বলে আলুর তরকারি করছে, সাদা আলুর তরকারি, তাই বেশি করছে না, অল্প করেই করছে, যেন বোন একাই টিফিন নিয়ে যাবে, আমরা আর টিফিন করবো না এটা। আর এইদিকে দেখো হচ্ছে মা পরোটাটা বেলে বেলে এখন ভাজতেও শুরু করে দিয়েছে, আর একা হাতে সমস্ত কাজ করছে। একটু একটু মাকে মাঝের মধ্যে সাহায্য করে দিই, কিন্তু রান্নার দিকটা তো মাকেই সমস্তটা করতে হয়। এই যে ময়দা মেখে বেলা, তারপরে এই তরকারি করা, একদিকে ভাত করা, সমস্তটাই চিন্তা থাকে মাথায়। বোন স্কুলে ভাতও খেয়ে যাবে, এদিকে টিফিনও নিয়ে যাবে।
আর ডাল সিদ্ধ হয়ে গেছিলো আর মাকে বললাম আমাকে একটু ডাল সিদ্ধ দাও, আমি খাই শুধু শুধু। আর এইদিকে বোন হচ্ছে রেডিও হয়ে নিয়েছে, চুল বেঁধে স্কুল ড্রেস পরে নিয়েছে, এখন হচ্ছে ভাত খাচ্ছে। আর ওই যে কুমড়ো পাতা যে বাটাটা ছিল ওটাই হচ্ছে খাচ্ছে, ওর এত ভালো লেগেছে। তো বেঁচে ছিল কালকে অনেকটাই করা হয়েছিল, ও বললো আজকে আমি ওটা দিয়েই হচ্ছে খেতে দিয়ে দাও, গরম ভাতে ওটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর এইদিকে দেখো মা বোনকে টিফিনগুলো গুছিয়েও দিচ্ছে, হচ্ছে পরোটা আর একটা ছোটো টিফিন কারি করে তরকারি দিয়ে দিয়েছে। আর এইদিকে তারপরে আমি তার মধ্যে স্নান করে চলে এসেছি, আর এখন হচ্ছে বোনও স্কুলে বেরিয়ে গেছে। আর তারপরেই আমি এইদিকে স্নান করে পুজো করতে চলে এসেছি। আগে ঠাকুরের সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি আর ঠাকুরের সিংহাসনটাও ভালো করে মুছে নিয়েছি, রোজ তো এমনি শুকনো কাপড়ে মোছাই হয়। আর এইদিকে তারপরে দেখো সমস্ত ফুল তো বোনই তুলে দিয়ে গেছে, আর অনেক টগর ফুল ছিল, সেই জন্য ঠাকুরকে ভালো করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আর এইদিকে হচ্ছে সেবাটা দিয়ে দিচ্ছে। আর আজ যেহেতু সোমবার সেই জন্য তো মহাদেবকে স্নান করানো ছিলই, সেই জন্য একটু বেশি তাড়াহুড়ো করে সমস্ত পুজোটা সেরে নিচ্ছি। আর এদিকে ঠাকুরকে সেবা দিয়ে, আর যে ঠাকুরের প্রসাদে হচ্ছে মিষ্টি ছিল বাড়িতে, তাই ভাবলাম একটু মিষ্টি দিয়েই দিই। আর এইদিকে দেখো তারপরে ধূপ প্রদীপটা দেখিয়ে নিলাম, আর এখন শঙ্খটা বাজিয়ে নেব, তাহলে আমার পুজোটা হয়ে যাবে। আর এইদিকে দেখো তারপরে আমরা তো হচ্ছে টিফিন করব। এখন দেখো পেঁয়াজ কচিয়ে নিয়েছি, এতে কিছু ছোলা বা তারপর বাদাম ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়েছি, চানাচুর আর হচ্ছে আম তেল দিয়ে মুড়িটা মেখেছি। আর খেতে এত সুন্দর হয়েছিল কি বলি। আর আজকে দুপুরের রান্না বান্না চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এখানে রয়েছে ভাত, আর এই যে কুমড়ো পাতা বাটাটা অল্প একটু রয়ে গেছে বোন খাওয়ার পর, আর এখানে ঢ্যাঁড়স আলু ভাজি আর হচ্ছে ডাল। আর তার সাথে এই যে কই মাছের হচ্ছে তেল কই করেছিল, কেন কই মাছ এক পিসই করেছিল, বোন মা কেউই খায় না, আমি একাই হচ্ছে এই কই মাছ খাই, সেই জন্য আমার জন্য একার জন্যই মা করেছিল। আজকে এই সমস্ত রান্না বান্না হয়েছিল। আর দেখো এখন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বিকেলবেলা, বলছিলাম না সারাদিন বৃষ্টি হয়েছে, তবে ওই 11টা থেকে একটু রোদ দিয়েছিল, ওই রোদে একটু জামা কাপড়গুলো হচ্ছে মিলে দিয়েছিল, শুকিয়েছে, তারপরে বিকেল থেকে আবার বৃষ্টি শুরু, কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখো, চারিদিকটা পুরো ভিজে রয়েছে। আর এই যে এত জোরে বৃষ্টি হচ্ছে এই বিকেল থেকে, মানে আজকে এখনও সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা সন্ধে দিয়ে চলে এসেছি এই জামা কাপড়গুলো ভাঁজ করতে। আর হচ্ছে চুলটা খুলে রেখেছি, একটু বৃষ্টির জলে চুলটা ভিজে গিয়েছিলো, তাই ভাবলাম চুলটা খুলে রাখি, তাহলে শুকনো হয়ে যাবে। আর এইদিকে দেখো হচ্ছে সমস্ত জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। বেশি জামা কাপড় ছিল না, অল্প কিছু জামা কাপড় ছিল, ওই আগের দিন মা কেচে দিয়েছিল, আর তারপরে বৃষ্টিতে তো ভিতরেই মেলা ছিল, আর হচ্ছে আজকে একটু রোদ উঠেছিল, ওই রোদে দিতে এই কটা জামা কাপড় শুকিয়ে গেছে। আর এখন এত বৃষ্টি হচ্ছে তো সমস্ত জামা কাপড় ওই ভিতরেই মিলতে হচ্ছে, আর ঘরে বাইরে করে। আর এইদিকে দেখো প্রজেক্ট হচ্ছে কালকে জমা পড়লে, আমার প্রজেক্টগুলো তৈরিই করা রয়েছে, শুধু ফ্রন্ট পেজ আর হচ্ছে ওই যে পেন্সিলের দাগগুলো রয়েছে ওগুলো একটু মুছে আর স্ট্যাপলার মেরে সুন্দর করে হচ্ছে প্রজেক্টটা সাজিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। আর এই জন্য হচ্ছে এইগুলো এখন মুছে নিচ্ছি। এইগুলো হচ্ছে লেখার সময় টানতে যত না বিরক্ত লাগে, এই মুছতে গেলে সবচেয়ে বিরক্ত লাগে, আবার ভয়ও লাগে যদি একটা পেজ একটু ছিঁড়ে যায় আবার আমায় নতুন করে সুন্দর করে লিখতে হবে, তার থেকে তাই ধীরে ধীরে হচ্ছে মুছি, যাতে না হচ্ছে পেজটা নষ্ট হয় আর হচ্ছে ভাঁজও না পড়ে যায়, সেই জন্য অনেক ধীরে ধীরে মুছতে হয়। চলো এখন প্রজেক্ট করছিলাম আর খাওয়া দাওয়াটা করে নিই। এদিকে হচ্ছে রুটি, গুড়, জিলিপি আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে আমার হচ্ছে খাবো, আর এইদিকে হচ্ছে রুটি, ঢ্যাঁড়স ভাজা আর দুধ দিয়ে বোন খাবে, কেন বোন তো দুধ খায় আমি তো খাই না, এটা দিয়েই সবাই আজকে খাওয়া দাওয়া করবো। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।